বৌমা, বলুন মা। হ্যাঁ, সারাক্ষণ গুনগুন গুনগুন করতে থাকো। হ্যাঁ গো বৌমা, এটা তোমার বাপের বাড়ি না, এটা হইলো তোমার শ্বশুর বাড়ি। বুড়িটা একটু শান্তিতেও থাকতে দেয় না, অমনি চলে এসেছে জ্ঞান দিতে। আমার জীবনটা একদম জ্বালিয়ে দিল বুড়িটা। কেমন তুমি লজ্জা শরমের মাথা খাইছো? হ্যাঁ, নিজের মাথায় ঘুমটা না দিয়া তুমি খালি মাথায় ড্যাং 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 করে সারা বাড়ি ঘুরে বেড়াইতেছো। হ্যাঁ, তুমি ভুল্লা গেছো এটা তোমার বাপের বাড়ি না, এটা তোমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, শিগগিরই ঘন্টাটা এখনই মাথায় টানো করে দিতাছি। এই বুড়িটার জন্য আমার জীবনে একদম শান্তি নেই। বুড়িটা একদম আমার জীবনটাকে কয়লা বানিয়ে ছেড়ে দিল। যাচ্ছে তাই আমার কপালে জুটছে গো ভগবান, আমি যে কি করি এখন। হ্যাঁ মা, জানি এটা আমার বাপের বাড়ি না, এটা আমার শ্বশুর বাড়ি। আমি তো ভুললাই গেছিলাম। হয়তো ভুলে গেছেন, এটা আপনারও শ্বশুর বাড়ি, বাপের বাড়ি না। তো হাই হাই, বৌমাটা গেছিলাম জব্দ করতে, এ দেখি আমার এই উল্টায় জব্দ কইরা ছাইড়া দিল রে ভগবান। আপনিও মাথায় ঘুমটাটা ঠিক আমার মতো করে এইভাবেই করে থাকুন মা। গেছিলাম বৌমারে টাইট দিতে, আর উল্টায় বৌমা আমারে টাইট দিয়া দিল, ভালো মতো আমারে জব্দ কইরা দিল। হাই হাই হাই, কেন যে সকালে উঠা আমি আমার বৌমাটার পেছনে লাগতে গেলাম, আমার তো মাথাই খারাপ হয়ে গেছিল গা। কেন যে উঠে কি আমি বৌমাটারে কইলাম ঘুমটা ঘুমটা নিয়ে, এখন দেখো আমার অবস্থা।